নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোনা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নিয়ে এলাম। আর কিছু কিছু কাজ করে নেওয়ার পরে ভিডিওটা কিন্তু আমি করছি কন্টিনিউ। আর এবার কিছুক্ষণের মধ্যেই জমে যাচ্ছে, দেখেছো তো? সবাই বলছে ঠান্ডা চলে গেছে, ঠান্ডা চলে গেছে। আমার তো মনে হচ্ছে যে ঠান্ডা এখনো আছে, কারণ বাইরে প্রচুর হাওয়া বইছে, জানো তো? তাই দেখো, তোমাদের দাদা ভাইয়ের জন্য ওটস করে নিয়েছি, ভাত হয়ে গেছে, কাপড় জামা মেলে ধুয়ে মানে সব অনেকটাই কাজ কমপ্লিট করে নেওয়ার পরে ভিডিওটা করছি। আসল কথা, ভিডিও ছাড়ি, ভিডিও দেখি, তারপরে তো যেন অনেকটা কাজ করার মাঝে মাঝে ওগুলো ছেড়ে দিয়ে নিই, জানো তো? যাই হোক, ওর কাজটা আগে ওকে দিয়ে দিই। ওর খাওয়ার ব্যবস্থাটাকে করে দিলে কি বলতো, আমার আর কোনো চিন্তা থাকে না। তো চলো আগে ওকে দিয়ে দিই। তারপরে ওখানে আবার ডিম রাখা হয়েছে, কালকে ডিমটা নিয়ে আসা হয়েছে। এই দেখো, ডিমের পাতা নিয়ে আসা হয়েছে। তা চলো রান্নাঘরে। আর রান্নাঘরে তো নিয়ে চলে আসলাম। এবার কি করবো, এটাকে ধোয়া পাকলা করবো, মানে একটু না ধুয়ে দিলে না, ধুয়ে রাখলে কি বলো তো ভালো লাগে আমার, আর না ধুয়ে থাকলে একদম ঘৃণা লাগে। মানে বুঝতেই পারছো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা তো সবটাই নিজের উপরে। এই খুলতেই তো মনে হচ্ছে মুশকিল ব্যাপার, এমনভাবে প্যাক করে দেয় নাই না, বাপরে বাপ। যে খোলায় মানে এই দড়িগুলো কিন্তু কাজে লেগে যায়, এটা বলে লাভ নেই, অনেক কিছু কাজে লেগে যায়। তা আমি এখন এগুলোকে আগে খুলে নিই, তারপরে ওই সব কটাকে ধোয়া পাকলাম। বাবা রে, এতক্ষণ পরে খুলতে পারলাম, জানো তো? তো এগুলো কী করবো বলো তো? আমি এই যে গামলাটা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে রেখে দিয়ে একটু জল দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে করবো, ওদিকে আমার কাজ আছে, একটু ল্যাপটপটাকে চার্জ দেবো, তো সেই জন্য, জানো তো? ততক্ষণ এটা জল দিয়ে ধোয়া হয়ে যাবে, দিয়ে ঝুলির মধ্যে উঠিয়ে রেখে একটু শুকনো হয়ে যাবে, ফ্রিজে তো ঢুকিয়ে রেখে দেবো, অসুবিধা নেই। যখন ইচ্ছা, নাহলে কী বলতো, আমি আবার কী বলতো, এটা দিয়ে তো কাজে লাগাই না, এটা গাছে টাছে দিই। আর কী বলতো, একটু পরিষ্কার থাকে। বিশেষ কথা কী বলতো, যে কোনো কাজ যদি আমি যেমন আলু টালুগুলোকে ধুয়ে টুয়ে রেখে দিই, আগে তো সবজি টবজিগুলোকেও ধুতাম, এখন অত হয় না। সবজি টবজি সব সবজি ভয় লাগে ধুতে, যদি পচে টচে যায়, সেই জন্য। তো কিন্তু ধুয়ে রাখলে ভালো, আর অনেক বাড়িতেই ধুয়ে রাখে, এটা আমি জানি। যে করোনার পর থেকে বাবা সবার মানে একটা ভয় চলে এসছে, জানো তো? যাই হোক, দাঁড়া, এটা আমি ধুয়ে নিই, জল দিয়ে রেখে দিই, দিয়ে আমি যাচ্ছি ল্যাপটপের দিকে, তখন তোমাদেরকে দেখাচ্ছি ওই দিকটা। আর এখন চলে আসলাম এই যে ল্যাপটপে চার্জ দিতে, জানো তো? চার্জ মানে আছে, মানে ওই 40% মতন আছে। তখন থেকেই আমি না আগে চার্জ দিয়ে দিই, নাহলে কী বলতো, যদি বাবা কারেন্ট না থাকে তখন আবার মুশকিল। অনেক সময় অনেক কাজ এরা করে, তো ল্যাপটপ থেকে অনেক কিছুই করে, তখন সুবিধা হয়েছে। আর ফোন এদিকে চার্জ দেওয়া আছে, তা ওই ঘরেও ফোন চার্জ দিয়ে আছে, এই ঘরেও দিয়ে আছে, মানে সবারই ফোনগুলো সকালবেলা, মানে বুঝতেই পারছি এইসব সব কাজ, জানো তো? আর তোমাদের দেখাই, দাঁড়াও, এই দেখো, সব গাছগুলো দেখো, আমি এখানে কিন্তু সব তোমাদের দাদাভাই উঠিয়ে দিয়েছে এখন, কারণ এখন ঘর দুয়ার মুছামুছি হবে, তো সেই জন্য সব এখানে কি যে ভালো লাগছে। আর একটা তো এর থেকে নিয়ে চলে এসেছি, শুধু একটাই আছে, এই দেখো মানি প্ল্যান্টটা আছে, এটা আমার সঙ্গী, আমার রান্নাবান্নার সঙ্গী এটা। আর এই দেখো, এখানেও আরেকটা রেখে দিয়েছি, এই দুটো এখানে ঘরের মধ্যে আছে, কারণ এটা মানি প্ল্যান্ট, এখানে থাকলে ভালো লাগবে। আর বিশেষ করে আমি রান্নাবান্না করবো, তো সেই জন্য এখানে রাখি। আজকে কী বলতো, অনেকদিন পরে একটু মন চাইলো একটু মুগের ডাল করি, অনেক দিন পরে ইচ্ছা হলো। আর এই কোটোর মধ্যে যেটুকু ছিল দিয়ে দিলাম, আর আছে নিয়ে এসেছি প্যাকেটে করে, ঢালতে হবে। তা আজকের মতন তো হয়েই যাবে, অনেক দিন খাওয়া হয়নি এই ডালটা না, আগের মাসে, জানো তো? শেষই হয়নি আমার। তো যাই হোক, অনেকদিন ইচ্ছা হলো আজকে, কারণ আজকে করবো। এই দেখো, এখানে আছে চিকেন। তা চিকেন চার্চ থেকে আসি, তো সেই জন্য সেই সময় খুব তাড়াহুড়ো থাকে, ওই জন্য ডাল করতে পারি না। আর চিকেন আর চিকেনের তরকারি আলু দিয়ে করব। আর এদিকে হবে ডাল, মুগের ডাল, অনেক দিন পরে করছি। মানে সত্যি কথা বলতে গেলে অনেকটা দিন পরেই ডাল করছি মনে হচ্ছে যেন, কারণ বুঝতেই পারছো তাহলে, ওই মাসের ডাল এখন অবধি শেষ হয়নি, তার মানে কত দিন পরে। তা এখন আমি এই ডালটাকে চাপিয়ে দিই প্রেশার কুকারে, দিয়ে সিটি দিয়ে করে নিই, তারপরে চিকেন করবো। একটু ভেজে নিই শুকনো কলায় ভেজে নিলে ভালো হয়, জানো তো? হয়ে গেছে। আর আমি কিছুটা দেখো বাদাম দিয়ে দিয়েছি, জানো তো? বাদাম দিয়ে দিলাম বলে ভালো লাগে বেশি, আর মুগের ডাল তো একটু বাদাম দিলে না খেলেও টেস্টটা বেশি লাগে, জানো তো? আর দেখো না, বরফের মতন একদম আগাটা, বাপরে বাপ। যাই হোক, আমি এখন করে নিই, তার মাঝখানে আবার ওটস মোটস সব ঢাললাম, ওটস ছিল না, সেই ওটসটা ঢাললাম, ওই দেখো ওটার মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আবার দেখো মুগের ডালও নিয়ে আসলাম, বললাম না তোমাদের প্যাকেটে ঢালা হয়নি, এটা ঢালবো। তা দেখো পেঁয়াজও নিয়ে আসলাম, মানে কত যে কাজ ফাঁকে ফাঁকে করছি তার ঠিক নেই, জানো তো? এখন ডালটা করে নিই, তারপরে চিকেনটা শুরু করে দেবো। চিকেনগুলো ধোয়া পাতলা করে নিলাম, কিন্তু কি বলতো, আমি ভুলেই গেছিলাম যে আলু কাটতে হবে। এ ভগবান, কারণ না দিয়ে দিয়ে এমন অভ্যেস হয়ে গেছে না, আলুর কথা ভুলেই গেছিলাম। আমি ফটাফট করে গরম জল দিয়ে ধোয়া পাতলা করে চাপাতে চলে যাচ্ছি,
পেঁয়াজ টিয়াজ কাটতে। তারপরে হঠাৎ মনে পড়ছে এই মা আমি তো আলু দিব, এখন আবার আলু কাটতে যেতে হবে জানো তো। যাই হোক আমি এটাকে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিই, এটা নিজের কাজ একটু করবে, একটু ভালো হয় একটু মাখিয়ে রাখলে। আমি ভাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ফটাফট কাজ করি, তা ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে। কি করবো, এখন আমি চলে যাই, এটা এরকমই থাক আর এরকম লাগানো থাকলো। আমি এখন যাই, চলো আলুটা। আর এই দেখো বসে পড়েছি আমি এখন আলু নিয়ে, সেই আমার ফেভারিট জায়গা, আমার গাছের জায়গা, আমার ডাইনিং। এত পজিটিভ এনার্জি লাগে না আমার, সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগে। আর এই জায়গাটা সত্যি আমার মানে এটা আলাদা, মানে চারিদিকের আলো বাতাস, তারপরে গাছপালা। আর দেখো তোমাদেরকে কিন্তু দেখাতেও পাচ্ছি আমি দুটো গাছকেই, আমার মানি প্ল্যান্টে দুটো গাছকেই তোমাদের দেখাতে পাচ্ছি। তোমরা যেমন দেখে খুশি হচ্ছে মনে হয়, জানি না, যাদের ভালো লাগে তাদের তো খুবই ভালো লাগবে, আর যাদের ভালোও লাগবে না তাদের কিন্তু গাছ দেখে আরও বেশি ভালো লাগবে। কারণ গাছ হচ্ছে এমন একটা জিনিস, যেমন বাচ্চাদের দেখে সবাই খুশি হয়, তেমন গাছও তাই। আমি গাছকে খুবই ভালোবাসি, আমার নিজের সন্তানের মতন আমি গাছকে ভালোবাসি। দেখেছো তো রান্নাঘরেও আমি গাছ রাখি, এখানেও গাছ রাখি। আর তোমাদের দাদাভাইয়ের হয়ে গেছে, এখনই বেরিয়ে যাবে স্কুলে, তা আমি তাড়াতাড়ি করে আলুটা ছাড়িয়ে নিয়ে যাওয়ার পরে একবারে চিকেনটা চাপাবো। কারণ এদিকে তো আলুগুলো কেটে নিলেই হয়ে যাবে, আমি তো ভুলে গেছিলাম না, সেই জন্যই জানো তো। যদি মনে থাকতো তাহলে আগেই ছাড়িয়ে নিতাম, মনেই ছিল না। যাই হোক ওদিকে ও রেডি হয়ে যাচ্ছে, ওকে দেখি ওকে যাক, তারপরে আবার করবো ভিডিও। আর দেখো আমার আলুগুলোও কাটা হয়ে গেল, তোমাদের দাদাভাইয়েরও মনে হয় রেডি হয়ে গেছে, তাও বেরিয়ে যাবে আর আমিও চাপিয়ে দেবো। দেখো পায়রার দিকে আওয়াজ হচ্ছে, ওই আর যারা জানো তো পায়রাকে নিয়ে খুবই চিন্তা, সব বাকুম বাকুম করে। কালকে তো দেখছিলাম ভিতরে চলে এসেছিল, তাহলে একটু জল দিয়ে দিয়ে ও হয়ে গেছে, আবার লাল হয়ে যাবে। আলু নিয়ে আর মুশকিল, আমাদের জল না দিলে আর মুশকিল হয়ে যাবে জানো তো। হয়ে গেছে, এদিকে হয়ে গেছে ওর। চলো তা আমি এবার চাপাবো, চলে যাক। আর ও চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো না চিকেনগুলোকে ভাজতে দিয়ে দিলাম আমি। আর দেখো একবার ভেজে নামিয়েও নিয়েছি, আর দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি, ফটাফট ফটাফট করে ভেজে নিই। কী বলো তো টাইম মনে হচ্ছে এখন অনেকটা কম, কিন্তু একটু পরে না এই টাইমটাই মনে হবে যে আমি ছুটে চলে যাচ্ছে। তাও অনেকটাই দিন বেড়ে গেছে, কিন্তু কী বলো তো দিন বাড়লেও আমাদের মতন মাদের যারা একা হাতে কাজ করে তাদের খুব কষ্ট জানো তো, সবাই জানো নিশ্চয়। যারা একা হাতে কাজ করে তাদের মানে সবই কিছু মুশকিল। আর আমার কী করবো, নিজেই করে করে এমন অভ্যস্ত হয়ে গেছি, কাউকে দিয়েও কোনো কাজ করতে পারি না জানো তো। নিজেই মানে যেন সবটাই যেন সুবিধা লাগে। এখানে যদি কেউ এসে হেল্প করে বাবা, তখন মনে হয় যেন রান্না করে একটু ঝামেলা। যেমন আমার মা ছিল, কোনোদিন আমার মা আমাদেরকে কিন্তু করতেই যায়নি জানো তো, বলতে একা বাবা আমি শান্তি মাথায় করি, করতে দিই, নাহলে ঝিমিয়ে দুজনে মিলে রান্না করলে ঝামেলা মুশকিল হয়ে যায়। দেখো না খুশি মাঝে মাঝে নিজের জন্য চাউমিন বা ম্যাগি বানাতে তাতে কত প্রবলেম হয়ে যায়। তো যাই হোক আমি নিজে একা একা যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভাজছে। এদিকে মাহি, এ মাহি কি করছিস? তারা যাচ্ছি, সেটা নিয়ে খেলছে। ওরে বাবারে, দাঁড়া দরজার কাছে, দরজা দাঁড়া আমি যাচ্ছি। কই পুতু কই রে, দরজা আটকে গেছে আমার বাবা, মানে কি শক্ত রে। কই রে পুতি কই? এই দেখো আমাদের মাহি শোনা, আমাদের মাহি ঘর মুছতে কি বলে মা, তাড়িয়ে দিচ্ছে তোমাকে? হ্যাঁ বল, কথা বলে বল, না না আমি যাবো। পেটের নাচ দেখাবে, পেটের নাচ দেখাবে, ডুগডুগি। আচ্ছা রান্না করবো না আমি, তোমার ভিডিও দেখো। কি হয়েছে? কে বকেছে? মা বকেছে? মা বকেছে? মাকে আপ বলে দাও, মাকে আপ বলে দাও। তুমি আপ বলতাম ওরে বাবা রে, কি খুশি দেখেছো তো, দেখবি দরজা ঠেলে ঠেলে পালাচ্ছে, একবার ওখানে যাচ্ছে আর এখানে আসছে। ওই দেখেছে সারাদিন আমার সঙ্গে এখানে খেলা করবে। দেখো আমি কি করে রান্না করবো, ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখেছো? ওই দেখো দুধ তুটাকে দেখা, দেখেছো আমাদের দুধ তু কোথা থেকে রান্না করি, আলুগুলো ভাজি বাবা। আচ্ছা করবো, তোমাকে করবো, ভিডিও করবো মামা কর। এই দেখো আমাদের পুচিটা, এই দেখো লুকিয়ে আছে, কি মজা করছে। দাঁড়া
ও আচ্ছা আচ্ছা, ওকে ভিডিও করতে হবে, ওকে ভিডিও করতে হবে। ওই দেখো লুকিয়েছি। এই ঘরে চলে এসছে জেম্মা, চলে এসছে জেম্মা। কই জেম্মা, কই কোনটা জেম্মা, কোনটা? এই গো কে? ওরে বাবা, ভয় লেগে গেল, বাবা ভয় লাগছে মনে হয়। চলে এসছে, দেখেছো দুষ্টুমিগিরি করতে, দেখেছো? এই দেখো পালাচ্ছে, দেখো ওই দেখো ওই টুকি করবে, শুধু খেলবে স্টাইল নিয়ে। স্টাইল বাজ এখানে আয়, আরে রান্না করে দিতে একটু আমাকে, এই তো রান্না করে দে। ও পাপ্পি দেবা, ওরে বাবা, আবার নেবা টিপ নেবা, পড়ে না তুই, পড়ে না। এ কি সুন্দর টিপ পরে নিয়েছে গো আমাদের বাবুদা। আমাদের বাবুদা, বলো কেমন আছো, বলো ওদেরকে বলো। ওই দাদা মা কি বলে, দেখ কি খাওয়াতে এসছে, মা কি খাওয়াতে এসছে, মা কি খাই দিবে, দেখ মাম করে না, ভালো মেয়ে। আমি আছি কেমন মাম করে না, আবার মাম করে না, বাবা রে কি সুন্দর। দেখেছো এবার লাঠি নিয়ে এসছে, দেখেছো লাঠি দিয়ে কি করবি? তোকে পিটাবো, তোমাকে পিটাবো, ওকে কি করে পিটাবো? দেখেছো কিউট খেলা খেলছে আমার সঙ্গে, দেখো। আর এই দেখো আমি এখানে গরম মশলা, গোটা গরম মশলা কিছুটা নিয়ে নিয়েছি। এই দেখো, এই যে দুষ্টুটাকে দেখেছো, দুষ্টুটার খেল তোমরা দেখবে। আমার কিন্তু এখন আজকে টিফিন খাওয়া হয়নি। আর ওই দেখো কি করছে, দেখেছো তো, দেখেছো? হ্যাপি বার্থডে করবে, দেখেছো? হ্যাপি বার্থডে, যখন তখন হ্যাপি বার্থডে। কার বার্থডে? মায়ের। তোর মাকে তাহলে হ্যাপি বার্থডে বলতে হবে তো, দেখেছো? মায়ের হ্যাপি বার্থডে, আমি জানতাম না তো। মাকে হ্যাপি বার্থডে দিয়ে আসতে হবে তাহলে, মাকে হ্যাপি বার্থডে দিয়ে আসতে হবে। ঠান্ডার মধ্যে বসে পড়েছে তোমার মেয়ে, দেখো দেখেছো তো? ও ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে হ্যাপি বার্থডে, মায়ের হ্যাপি। দেখো বসে আছে, দেখো রেখে দাও, ওটা রেখে দাও, হ্যাঁ ওটা রেখে দাও। বাবা ও ভালো মেয়ে, দেখো কত ভালো মেয়ে, বললাম রেখে দিলে। আটটা করে মুছছে, দেখেছো তো? খেলা করো, হ্যাঁ নিচে বসে ঠান্ডার মধ্যে। ওদিকে চাপিয়ে দিয়েছি গ্যাস, আবার জানিস তো। আর দেখো চিকেনগুলো, আলুগুলো সব ভেজে ভুজে রেখে দিয়েছি। এখন ফটাফট চাপিয়ে দিই, নাহলে আবার লেট হয়ে যাবে, জানো তো? পুচির সঙ্গে খেলতে লেট হয়ে যাবে। হাসি মুখটা দেখো পুচি, দুষ্টু হাসি মুখটা দেখো। এই দেখো আমাকে দেখালে চলবে না, রান্নাতে লেট হয়ে যাবে। বসে পড়েছে, আর এই দেখো দুষ্টুমি দেখো, দেখেছো তো? এখন বসবে, সোফায় বসবে, কত খেলা দেখো। আর এত গরম লাগছে, মা সব খুলে মুলে দিয়েছি, সইটি মেরে দেখো। ওরে বাবা রে, কোথায় গেল পুতুল, পুতুল কোথায় ফেলে ফুলে বসলো, দেখো ভিডিও করতে বসেছে। এবার বল কি বলছিলিস তুই, বল। সোনা আরে বাবা, তারপরে বলো, তারপরে আতা গেছে, বলো আতা গেছে, বলো তো তোতা পাখি, বলো আবার বলো। জনি পড়ে যাবি দুষ্টু, বউ কামড়ি দিবে পিছনে, বউ বোকা বাবা, কামড়ি দিবে, কামড়ি দিবে, দেখেছো সব জায়গায় এত হ্যাঁ একদম। আর এই দেখো চিকেনটা কিন্তু হওয়ার দিকে, আমি আর শুকাবো না, কারণ এইটুকু তো ঝোল লাগবেই, কারণ ভাতটা দিয়ে খাবো সেই জন্য। দেখো হয়েই গেল। আর ওদিকে মাহিন পালিয়েছি, জানো তো? তার মাঝখানে আমি টিফিন করে চলে গেছিলাম ছাদে কাপড় জামা তুলতে। এত সব শুকিয়ে গেছে, জানো তো? যাই হোক, দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আলুগুলো এমনি হচ্ছে বিশাল বড় বড়, আলুটাও এমনি সিদ্ধ হয়ে গেছে। এটা হয়ে গেলে এবার আমি রাত্রিবেলার জন্য একবারে রুটি সেলে নিয়ে যাবো, আর পারছি না। আজকে কিন্তু সন্ধ্যেবেলায় বসে পড়েছি এই ঘরে, খুশি আর আমি। এই দেখো খুশি বসে আছে, খুশির জন্য এই দেখো দুধ, এই কোথায় গেল, এই দেখো খুশির জন্য দুধ দেখাতে পাচ্ছি না, আর আমার জন্য এই দেখো লাল চা। তা এখন মা আমি এই ঘরে আমরা খাচ্ছি, তোমাদের দাদাভাই ওই ঘরে খাচ্ছে। আর এত গরম লাগছে, দরজা খুলে দিয়েছি, ফ্যানও চলছিল, এখন একটু বন্ধ রেখেছি। প্রচুর গরম, জানো তো? প্রচুর গরম লাগছে। ও তো বলছে ফ্যান চালিয়ে রেখে দেবো, কিন্তু জানালাগুলো খুলিনি, কারণ মশা ঢুকে যাবে সেই জন্য, জানো তো? তা এখন বসে মানে একটু আরাম করে গল্প করে একটু চা খাবো আর বিস্কুট খাবো। যে বিস্কুটের কোটো নিয়ে চলে এসেছি এখন আমরা। তা যাই হোক, ভিডিওটা মনে হচ্ছে আজকের ভিডিওটা অনেকটা বড়ই হয়ে গেছে। তা তোমরা আজকের ভিডিওটা দেখো, তোমরা আমাদের সঙ্গে থেকো। আর দেখো র্যাক কিন্তু আছে,
সেটা কিন্তু বলো না, র্যাক কিন্তু আছে, কারণ র্যাকগুলো এখনও তোলা হয়নি, তুলবো, গরম লাগছে, আবার বলছে ঝড় বৃষ্টি হবে কি হবে, সেই জন্যই সব রাখা, গায়েও দেওয়া হচ্ছে, ফ্যানও চালিয়ে চালিয়ে এই অবস্থা। তো যাই হোক, আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম, নেক্সট ব্লগে আবার আসবে।